আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি রাকি শাহিন মোল্লা, রাজশাহী রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টার থেকে। গতকাল রাত্রিবেলা এশারের পর যখন রোগী দেখতেছিলাম, তো হঠাৎই জিন রোগীর উপর ভর করে এবং সে অহংকারী জিন। আমি যখন তেলাওয়াত করতেছিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সে তুড়ি মারতেছিল, হাসতেছিল, অবজ্ঞা করতেছিল। আমি বুঝেছি যে সে খুবই অত্যন্ত অহংকারী জিন। পরবর্তীতে তাকে আমি নসিহত করি যে সে যেন চলে যায়, তওবা করে, সে যেন আল্লাহকে ভয় করে, হ্যাঁ, জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে। পরবর্তীতে সে তখনও আমার সাথে মজা করতেছিল, বেশ কয়েকবার বুঝিয়েছে, সে যাচ্ছিল না। তখন আমি জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলাম, কঠিন জাহান্নামের শাস্তির আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলাম। যখন মোটামুটি ঘন্টাখানিক এভাবে কন্টিনিউ থাকে, এক পর্যায়ে এসে আমাকে চুপতে বলে এবং আমি না চুপে আবারও তেলাওয়াত করি। একটা পর্যায়ে এসে দেখি কান্না করা শুরু করে এবং পরবর্তীতে তাকে বলি, তোকে বলে যে আমার আর ভালো লাগতেছে না। তো যা হোক, বিভিন্নভাবে তাকে উপদেশ দেওয়ার পরে সে তওবা করে এবং তওবা করে চলে যায়। যদিও আমরা এগুলো বিশ্বাস করি না, তবে বিশ্বাস না করলেও বেশ কিছু রোগীর উপর জরিপ করে দেখেছি যে তার প্রথমে যদিও বা অনেক অহংকারী হয়, অনেক দেমাকওয়ালা হয়, শয়তানের পূজারী হয়, কিন্তু পরবর্তীতে কোরআন আমি ধারণ করি, আমরা বুঝি, জানি যে অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআনকে নাজিল করা হয়েছে মা হুয়া শিফাউন, শিফা হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত হিসেবে, ওয়ালা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম তাদের জন্য এই কোরআন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। যখন এইভাবে বোঝায়, উপদেশ দেয় জিনদেরকে, তখন একটা সময় সে চলে যেতে বাধ্য হয় এবং সে ভুল স্বীকার করে চলে যেতে হয়। এটাই তো কোরআনের জীবন্ত মজিজা, তাই নয় কি? অতএব ফিরে আসুন আল্লাহর পথে, কোরআনের আলোতে মহিমান্বিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।